যেটা অলরেডি 16/5/2025 পর্যন্ত ইনজাংশন বলবৎ রয়েছে। এক্ষেত্রে কোনো রকম অ্যাক্টিভিটিস চলবে না। তো আদালতের নির্দেশ অমান্য করে তারা এই কাজটা করতে পারে না। এই জন্য আমরা বিএলআরওকে চিঠিও করেছি। তো তারপরেও তারা একটা নোটিশ ইস্যু করেছিল যে আজকে আসার জন্য। তো এখনও পর্যন্ত ওরা এসে পৌঁছলো না, যেটাতে আমরা ধরে নিলাম যে আমাদের চিঠিকে ওরা সম্মান করলো যে আসবে না। कोलकाता में इल्लीगल कंस्ट्रक्शन जहां सवाब पर है, वहीं इल्लीगल इंक्रोचमेंट भी है। कुछ माफिया जो हैं वो ज़मीन पर कब्ज़ा करके बैठे हुए हैं और छोड़ना नहीं चाहते हैं। इसमें कुछ पार्टी लीडरान भी शामिल हैं। हमने जब शेख सलाउद्दीन से बात की, जो T44 पाँचपाड़ा बदरतल्ला के रहने वाले हैं, उनसे जब हमने बातें की तो उन्होंने कहा कि ये ज़मीन हमारे ख़ानदानी ज़मीन है और जो 33 कट्ठा पर मोहित है। इस ज़मीन पर ऑलरेडी इंजंक्शन लगा हुआ है। इसके बावजूद बीएलआरओ ऑफिस इस ज़मीन पर आकर तहकीक करना चाहती है और सर्वे करना चाहती है, जबकि ये सरासर इल्लीगल है, क्योंकि ये मामला कोर्ट में चल रहा है। आइए हम उनसे बात करते हैं और ये जानने की कोशिश करते हैं कि ये मामला क्या है। शेख सलाउद्दीन ने जहां हमसे बातें की, वहीं उन्होंने अपने लॉयर से भी हमारी बातें करवाई। उनके लॉयर ने भी साफ खुलकर कहा कि ये बिल्कुल गैर आइनी और गैर दस्तूरी अमल है कि आप किसी के ज़मीन पर आकर 16/5/2025 কোনো মতেই পারবে না, কোনো মতে বেটা। আদালতের কড়া নির্দেশ আছে, এই তারিখ পর্যন্ত বলবৎ আছে। যা কিছু ওরা করতে পারে এই ডেটের পরবর্তী সময়ে। বিষয়টা হচ্ছে এই জমিটায় আমাদের দাদুর নামে ছিল, এখন আমার বাবার ফুবাদের নামে জমি। এই জমির অ্যাড্রেস হচ্ছে T44 পাঁচপাড়া রোড, ক্যালকাটা 18। দীর্ঘদিন থেকে এখানে মামলা চলছে। কতদিন ধরে চলছে? হ্যাঁ, তা প্রায় 2.5-3 বছর হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে আপনার বেশ কিছু মানুষ এই মালটা প্যাকিং করছেন। হ্যাঁ, এখানে ইনজাংশন আছে, ইন্টারিং ক্যাপচারিং। এটা কোর্টের অর্ডার মানছে না। আমি থানাকে জানিয়েছি, ডিসিকে জানিয়েছি, জয়েন্ট সিপি ক্রাইমকে জানিয়েছি, তা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, ওসি সাহেব একবার বন্ধ করে দিয়েছিল। আমার এখানে একজন নেতা আছেন, তিনি এই জিনিসটা সম্পূর্ণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্টারফেয়ার করছেন। সে আমাদের 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জমি মানে এই ধরনের জমি সব নিয়ে জমি মাফিয়ায় করে বিল্ডিং মার্কেট করেন বেআইনিভাবে। জমির পরিমাণটা কত? জমির পরিমাণটা হচ্ছে 33 কাঠা টোটাল। তার মধ্যে 16 কাঠা আমার দাদুর, 16 কাঠা আমার দাদুর ভাইয়ের আধ বক্সের, আর মোহাম্মদ ইয়াসিনের 16 কাঠা। ইনজাংশনটা কত জমির উপরে আছে? পুরো 33 কাঠার উপরে ইনজাংশন আছে। এরা কিছু করতে পারবে না, কিন্তু এরা কিছু করতে পারে না, কিন্তু আমাদের এখানকার ওই যে বললাম যে কিছু দুষ্কৃতী, কিছু সমাজবিরোধী অ্যান্টি সোশ্যালকে নিয়ে এই জমিটা দখল করার চেষ্টা করছে। আপনার কেস তো আদালতে চলছে? আমার কেস আদালতে চলছে এবং আদালত সম্পূর্ণভাবে কেসটা দেখছে। তা আজকের যে সমাবেশটা কিসের জন্য? আজকের এই মামলায় মানে ইনজাংশন জারি আছে, তা সত্ত্বেও মানে বিএলআরও রেকর্ডের যে যারা মানে অফিসার, তারা অন্যায়ভাবে এটা বারবার আমাদের চিঠি পাঠাচ্ছে আর আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। এটা করতে পারে না, এটা বিএলআরওর এখতিয়ারে নয়। এটা যা করবে কোর্ট করবে, কোর্টে বিচারাধীন বিষয়, কোর্ট যা রায় দেবে তাই হবে। চিঠিতে বিএলআরও কি লিখেছে? চিঠিতে আমাদেরকে বলেছে এখানে সরজমিনে তদন্ত হবে, আপনারা থাকবেন। তো উনি বিএলআরও কীভাবে তদন্ত করতে পারেন যেখানে একটা সাবজুডিস ম্যাটার চলছে? এখানে বিএলআরের কোনো এখতিয়ার নেই। এর আগে এসেছিল, আমরা ইনজাংশন পেপার দেখাতে, ওনারা ফিরে গেছেন। ওনারা বলেছে আমাদের নলেজে ছিল না এখানে ইনজাংশন আছে, তো আমরা জানি না, এখন যখন জানতে পারলাম আমরা ফিরে যাচ্ছি। এখানে সব পয়সার ব্যাপার, এখানে পয়সা খাইয়ে সব এইসব কাজ করছে, এটাই হচ্ছে মূল কথা। কেসটা স্যার কোন কোর্টে চলছে? সিভিল সাব জজ জুনিয়র ডিভিশনে চলছে। একটা মামলা আমার কাকা করেছে, একটা মামলা আমি করেছি মানে সিনিয়র ডিভিশনে। দুটো মামলা চলছে এই জমিতে। তো আজকের ডেটে যেটা আপনাদের যে সমস্যা আছে সেটা এখনো পর্যন্ত যারা আসার কথা ছিল আসেনি, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা, আসার কোনো আইনি অধিকার নেই। একটা আদালতের বিচারাধীন বিষয়, যেখানে অলরেডি নোটিশটা এখানে দেখে নিন।
যেখানে আদালতে মালিকানা নিয়ে ব্যাপারটা বিচারাধীন, সেখানে ওনারা ওনাদের মনের মতো করে একটা মালিক ঠিক করে তার কথার উপর ভিত্তি করে ওরা এখানে এসে এনকোয়ারি করতে আসবে। তার এগেনস্টে আমরা চিঠি করেছি, বিএলআরকে চিঠি করেছি, সিএম অফিসকে চিঠি করেছি, এডিএমকে করেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে করেছি। তো এখনও পর্যন্ত ওনারা আসেনি, মানে এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের চিঠির রেসপন্সে ওনারা সেটাকে সম্মান জানিয়েছেন যে আমরা একটা অনৈতিক কাজ করতে যাচ্ছি, যেটা একেবারেই করা যায় না। ম্যাজিস্ট্রেটের অর্ডার যেখানে রয়েছে মে মাস পর্যন্ত, এখানে ইনজাংশন বলবৎ রয়েছে, কোনো রকম কাজকর্ম এখানে করা যাবে না। সুতরাং ওনারা কী করে এনকোয়ারি করতে পারে, সেই জন্যই আসেনি। এর আগেও ওনারা এসেছিলেন, তো সেখানে একই রকম সমস্যার ব্যাপারটা হয়েছিল। আমরা যে ইনজাংশনের পেপারপত্রগুলো দেওয়ার পরে ওরা তখন বললো যে এটা আমাদের কাছে ইনফরমেশান ছিল না যে এখানে ইনজাংশন হয়ে রয়েছে। ওনারা সিনিয়র অফিসারের অর্ডারের উপর ওরা এসে অর্ডার কপিটা আমাদেরকে সাবমিট করেছিলেন যে আমরা স্যার এই অর্ডারের উপর বেস করে আমরা এখানে এনকোয়ারি করতে এসেছি। এরপরে যখন আমরা কোর্টের অর্ডারটা যখন ওদের কাছে প্রেস করি, তখন ওরা সে কোর্টের অর্ডারকে সম্মান জানিয়ে ওরা কিন্তু রিটার্ন করে গেছে, ব্যাক করে গেছে, কাজটা করেনি। আচ্ছা, এই যে কেসটা কার ভার্সেস কে আছে, মানে বাদী ও বিবাদী পক্ষ কার কে আছে? জাকির হোসেন খান ভার্সেস রহিমা বিবি, এটা চলছে এবং আদালতের বিচারাধীন বিষয়। এই যে মূল যে কথাটা বললাম এর মধ্যেই সমস্ত কিছু ব্যাপারটা আপনি বুঝতে পারবেন, এর বেশি কিছু আর বলা সম্ভব নয় যেহেতু ব্যাপারটা আদালতের বিচারাধীন। ওকে, अच्छा सर ইনজাংশনের পেপার 16/5/2025 এর মধ্যে ওরা আসতে পারে কোনো মতেই পারবেন, কোনো মতে বেটা আদালতের কড়া নির্দেশ আছে, এই তারিখ পর্যন্ত বলবৎ আছে, যা কিছু ওরা করতে পারে এই ডেটের পরবর্তী সময়ে। এতটুকু আজকের যে ঘটনা মোটামুটি ওভারঅল একটু জিস্ট করে বলার চেষ্টা করলাম, এর বেশি আমাকে দয়া করে আর কিছু প্রশ্ন করবেন না, ব্যাপারটা আদালতের বিচারাধীন, আমি আর কিছু বলতে পারবো না। রয়েছি এসকে সালাউদ্দিন এবং এতে ইনজাংশন আছে, ইন্টারনিং, ক্যাপচারিং, ফ্লিপকার্ট কিছু করতে পারবে না, তা সত্ত্বেও করে যাচ্ছে। আর এর ইনজাংশন নেক্সট ডেট আছে 16/5/2023। আরও আমাদেরকে পাঠাচ্ছে, বারবার হ্যারাসমেন্ট করছে। এর আগেও এসে চলে গেছে 26 তারিখে, হ্যাঁ তখন ইনজাংশন ছিল, ওনারা চলে গেছেন, আবার আমাদের বেআইনিভাবে এই চিঠিটা পাঠিয়েছে।